গেরুয়া রঙের ধুধু বালুচর, যেন মরীচিকার বিভ্রম বিলানো বিস্তীর্ণ মরুভূমি। বালুচরে মজে যাওয়া সোমেশ্বরী নদীর আদিধারাটি মরে গেলে কি হবে? নদী নির্ভর জীবনের ঘটনা বৈচিত্র্যে বুক তার এখনো মুখর। লোহার শিক ঢুকিয়ে চেষ্টা চলছে অস্তিত্ব টের পাবার। রাজরাজরার গুপ্তধন নয়, ওরা আসলে খুঁজছে বালুর পরতে পরতে লুকিয়ে থাকা কয়লা নামের চাপা পড়া জীবাশ্ম জ্বালানি। জেলেরা একসময় যেখানে জাল ফেলত মাছ ধরার, সেখানে এখন খোঁড়াখুঁড়ির এই কর্মযজ্ঞ। লোহার শিক ঢুকিয়ে কয়লার খোঁজ মিললে বালু সরিয়ে বিশাল বিশাল গর্ত খোঁড়ে ওরা। গর্তের গহীনে একসময় মেলে বালু মেশানো কয়লার গুঁড়ো। দূর উজানের পাহাড়ে বনবনানির গাছপালা শত সহস্র বছর ধরে মাটি চাপা পড়ে রূপান্তরিত হয়েছে কয়লায়। সেই জীবাশ্ম জ্বালানি বয়ে এনে সোমেশ্বরী দিনে দিনে জমিয়েছে নদীতলে। নিম্নবিত্তের এই মানুষগুলোর কাছে নদীতলের কয়লা হয়ে উঠেছে জীবিকার উৎস। অফ সিজনে এক একজন কয়লা শ্রমিক সারাদিনে তুলতে পারে মন দুয়েক কয়লা, আর পিক সিজনে সর্বোচ্চ মেলে 5 মণ পর্যন্ত। কয়লা ওরা বিক্রি করে ধরা হিসেবে, প্রতি 5 কেজি কয়লায় 1 ধরা। এসব কয়লার বেশিরভাগটা ব্যবহৃত হয় ইটের ভাটায়।